অনেক দিন আগের কথা। তখন আমার নানা বেঁচে ছিলেন। তিনি একটি এনজিওতে চাকরি করতেন। অফিসিয়াল কাজে তাকে মাঝে মাঝে বিভিন্ন গ্রামে যেতে হতো। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে অনেক রাত হয়ে যেত। তখনকার দিনে কোনো গাড়ি ছিল না, মানুষ পায়ে হেঁটে অথবা নৌকায় চলাচল করত। আমার নানা ও তার সাথে ছিল আর একজন ধার্মিক ব্যক্তি। তারা দুজন গ্রামের নির্জন পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পেল ছোট একটি নদী দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তখন তারা নৌকায় লোকগুলোকে ডাক দিয়ে তাদেরকেও নৌকায় নিতে বলল। এরপর নৌকায় তাদের নেয়ার জন্য পাড়ে আসলো। সেটা ছিল একটি লাশবাহী নৌকা। একজন আত্মহত্যা করা মহিলার লাশ নিয়ে তার দুজন আত্মীয় ও দুজন পুলিশ লাশ নিয়ে মর্গে যাচ্ছিল। এরপর আমার নানাদের তাদের সঙ্গে নিল। রাত অনেক গভীর হচ্ছিল, তাদের ভীষণ ভয় করছিল। কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক তাদের ডাক দিল এবং বলল তাকেও নৌকায় নেওয়ার জন্য। তাকেও নৌকায় নিল। লোকটি লাশের খুব কাছে বসেছিল এবং বড় বড় চোখ করে লাশের দিকে তাকাচ্ছিল, যেন লোকটির চোখে আগুন জ্বলছে। কিছুক্ষণ পর লোকটি বলল, আমি কি লাশটি চেখে দেখতে পারি? তখন সবাই ভয় পেয়ে গেল। তারা ভয় কাঁপতে শুরু করল এবং তারপরে লোকটি লাশটির কাপড় সরিয়ে লাশটির গন্ধ নিতে থাকলো। তখন সবাই বুঝতে পারলো লোকটি আসলে কোনো মানুষ নয়, লোকটি আসলে একজন মানুষখেকো আত্মা। এরপর ধার্মিক লোকটি ও আমার নানা বিভিন্ন দোয়া দরুদ পড়তে শুরু করলো এবং তার মন্ত্র বলে আত্মাটি যেখানে বসেছিল তাকে সেখানেই বসিয়ে রাখলো। ভোর হয়ে গেল, নৌকা ঘাটে আসলো, সবাই উঠে গেল। এরপর তারা গরম পানি করে আত্মাটির মাথায় ঢেলে দিল। এরপর আত্মাটি মারা গিয়ে একটি কালো কাকে পরিণত হলো।